করবে? আমার অর্থটুকুতে কিছু নাই রে, আমি কি করবে? সন্তানের বিভৎস চেহারা দেখে মায়ের গগনবিদারী আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো হাসপাতাল চত্বর। আহাজারি করতে করতে দুই হাত তুলে বিচার চাইছেন খোদার কাছে। আমি সবার কাছে বিচার চাই। আমি অদম ভিখারি, আমি আল্লাহ, আমি কেমন বাঁচুম? পাঁচটা ছড়া কেমন বাঁচুম? কেমন কি করুম? আমার কেমন আগুন বানাইছে, আমি সত্যি চাই। আহা, কতটা হৃদয় বিদারক, মানুষ কতটা হিংস্র হতে পারে তার নিকৃষ্টতম উদাহরণ যেন এই ঘটনা। এমন বিভৎসতা দেখে কেঁপে উঠবে যে কারোরই হৃদয়। জীবন মৃত্যুর সাথে লড়াই করছে এই যুবক। শনিবার 25শে এপ্রিল রাত 10টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিভাগে এমন হৃদয় বিদারক দৃশ্য ফুটে ওঠে। তবে কি কারণে এমন নৃশংস ঘটনা ঘটেছে আর চিকিৎসকেরা কি বলছে সে বিষয়ে থাকছে বিস্তারিত। এদিন সন্ধ্যায় জেলা চরভদ্রেশ্বর উপজেলার সদরের ফাজিলখাড়-ডাঙ্গি গ্রামে ঘটে এমন বর্বর ঘটনা। খবর পেয়ে ছুটে যায় থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে ঘাতকদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে চরভদ্রেশ্বর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ফাজিলখাড়-ডাঙ্গি গ্রামের মৃত ধলা মুন্সির ছেলে রাজমিস্ত্রি হায়দার মুন্সি নামে এই যুবককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়েছে প্রতিপক্ষ। এ সময় দৌড়ে একটি বাড়িতে গিয়ে পালালেও শেষ রক্ষা হয়নি তার। এ ঘটনায় তার ছোট ভাই সুজন মুন্সিকেও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত সুজন মুন্সির সাথে কথা বলে জানা যায়, একই গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে কালাম মণ্ডল নামে এক যুবকের সাথে পূর্ব শত্রুতা রয়েছে হায়দার মুন্সির। প্রায় 3 বছর পূর্বে একটি মামলায় কালামের পক্ষে সাক্ষী না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে। এই জের ধরে পরিকল্পিতভাবে সন্ধ্যায় ডেকে নিয়ে কালামের নেতৃত্বে সত্তাসহ 5 থেকে 6 জন ধারালো অস্ত্র, চাপাতি, রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় একটি বাড়িতে গিয়ে দৌড়ে আশ্রয় নিল। টেনে হিস্ট্রে বের করে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হয় 2 হাত ও 2 পায়ে। এ সময় ছোট ভাই সুজন মুন্সি ছুটে গেলে তাকেও কোপানো হয়। পরে 2 ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাত পেছে কোপ দিয়েছে, বাদ আমি ছুটে গেছি ওদের হাতে। তারপর আমার বাইরে পাইছে ভাবে। আর ওরা আগে পরিকল্পনা করছিল আমাদের মারার জন্য। ওরা আগে একজনের সাথে ভেজাল ছিল, সেই মামলা আমার ভাই সাক্ষী দিয়েছিল। সত্য সাক্ষী দেওয়ার জন্য, আমার ভাই সত্য সাক্ষী দেওয়ার জন্য সে আসামি তখন কিছু হয় না, কিন্তু সত্য সাক্ষী দিছে। তাদের খুব আমরা সাক্ষী দিলাম কেন, এই জন্য আমাদের উপরে আবার অ্যাটাক করছে। রাত 10:30টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত 2 ভাইয়ের মধ্যে হায়দার মুন্সির অবস্থা সংকটাপন্ন। তার 2টি হাত ও 1টি পায়ে গুরুতর জখম রয়েছে। তার মধ্যে 1টি হাত ও 1টি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এখন আসলে অবস্থা বলে যে মোটামুটি অনেক ক্রিটিক্যাল অবস্থা। হ্যাঁ, তো পাও বিচ্ছিন্ন হয়ে গেছে, অ্যাম্পুটেশন একটা হাই লেভেলের ওই বলা যায়, পায়ের গোড়া থেকে হয়ে গেছে, এবং হাতও আমরা দেখলাম যে মোটামুটি এই সাইডটাও চলে গেছে।